সেটা আছে আমার হচ্ছে পায়ের কন্টাক্টে। ঠিক আছে, এখন এটা হচ্ছে আপার বা লাইনিং অথবা দুটোতেই লাগাইতে পারো। লাগায় এটা হচ্ছে আমার টেম্পোরারি একটা জয়েন দিতে হবে সেলাইয়ের জন্য, কিন্তু আমরা তো সেলাই করবো না, আমরা শুধুমাত্র আঠা দিয়ে লাগাবো। হ্যাঁ, আগে আঠা দিয়ে লাগাই নিয়ে তারপরে সেলাই করবো। এটা না করলে তোমার হচ্ছে সেলাই করার সময় দেখা যাচ্ছে কোনো জায়গায় টান লাগলে লাইন থেকে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। আঠা তো এটা তো শক্তিশালী না, খুলে যায়। আচ্ছা, এখন আমার কি এক্সট্রা অংশ আছে না কোনগুলো দেখো তো, কোন কোন জায়গায় এক্সট্রা অংশ আছে? আমার টপ লাইন বরাবর লাইনিংয়ের এক্সট্রা অংশ বের হয়ে আছে না? এখানে দেখো কোনো জায়গায় আছে 3 মিলিমিটার, কোনো জায়গায় আছে 2 মিলিমিটার, কোনো জায়গায় আছে 5 মিলিমিটার, কোনো জায়গায় 6 মিলিমিটার। এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। কারণটা হচ্ছে আমি আমার মতো করে সুন্দরভাবে এটা সেট করে নিয়েছি। পুরোটা জায়গায় সেট করে নেওয়ার কারণে কোথাও একটু বেশি বের হয়ে গেছে, কোথাও কম বের হয়ে গেছে। এখন যে অতিরিক্ত অংশটা আছে সেই অতিরিক্ত অংশটা আমি কেটে ফেলবো। এখন আমি যদি ট্রিমিং এর অংশটা না রাখতাম, তাহলে যে এই জায়গাতে যে হচ্ছে তোমার যেখানে 2 মিলিমিটার বের হয়ে আছে ওই জায়গাটা কি হতো? ওটা কি নিচে পড়ে যেত না? তোমার টপ লাইন থেকে নিচে চলে আসতো না? তাহলে তুমি যখন এই বরাবর সেলাইটা দিতা, ওই সেলাইটা কি তোমার লাইনিংয়ের উপর দিয়ে যেত? তখন যেত না। কিন্তু আমি যদি এখন সেলাই করি, এখন কিন্তু আমার পুরো লাইনিংয়ের উপর দিয়ে সেলাই যাবে। তারপর হচ্ছে আমি সেলাই করার পরে এটা আমি কেটে ফেলবো এক্সট্রা অংশটা। তাহলে কি এখন কি ক্লিয়ার ট্রিমিং অংশের কাজটা কি? এখন ছোটো কাছি আছে কার কাছে? ছোটো কাছি আছে কার কাছে? বড় কাছি দিয়েও কাটা যাবে না? নাই? কোপ আপ, এটা আঠা দিয়ে ঝ্যাম্পের সাথে লাগাতে হবে। পজিশনিংটা হচ্ছে কোথায় করবা? হচ্ছে কোপ আপে স্যার ওই যে নচ যেখানে দেওয়া স্যার আপার থেকে একটু ছোট হবে, লাইনিং থেকে একটু বড় হবে, তাই তো?
আছে এই জায়গাটা আসলে আঠা দিয়ে লাগালে থাকে না, এটা আসলে সেলাই করতে হয়, ঠিক আছে। অরিজিনালি ফুটওয়্যারে যেটা করে এই জায়গাটাতে সেলাই করা হয় তোমার, এইভাবে সেলাই করে তারপরে ছেড়ে দিলে এখানে একটা 3D শেপ চলে আসে। এইভাবে যদি সেলাই করা হয়, এখানে যদি সেলাই করা হয়, এই জায়গাটাতে যদি সেলাই করা হয়, এইভাবে যদি সেলাই করা হয়, সেলাই করার পরে যদি এটা ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে এই জায়গাটাতে একটা 3D শেপ চলে আসে। কিন্তু কাগজে আসলে এটা করা সম্ভব না। ভাঁজটা এটা তোমার এখানে জয়েন্ট হয়ে যাবে, এখানে একটা জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা জয়েন্ট হয়ে যাবে, জয়েন্ট হয়ে গেলে তারপরে এর যে মাথাগুলো বের হয়ে থাকবে, মাথাগুলো আবার এইভাবে সাইড দিয়ে এরকম ভাঁজ করে দেবে, মাথাগুলো এভাবে সাইড দিয়ে ভাঁজ করে দেবে। এখন কথা হচ্ছে এখানে জয়েন্ট যে অংশটা আছে, জয়েন্টটা তো কিছুটা দেখা যাবে শুধু, তাই না? এটা কিন্তু দেখা যায়, এটা অনেকাংশে লাস্টিংয়ের অংশে চলে যাবে, হয়তো এই পরিমাণ লাস্টিংয়ের অংশে চলে যাবে, আর এই পরিমাণে হয়তো বা দেখা যাবে তোমার, এই পরিমাণ তোমার দেখা যাবে। তুমি শুগুলো দেখো খেয়াল করে, পিছনে তোমার এরকম আছে, যদি তোমার কাউন্টার থাকে শুয়ে, তাহলে তোমরা এটা দেখতে পারবে। যে শুয়ে কাউন্টার আছে সেই শুটাতে খেয়াল করে দেখো, পেছনে অবশ্যই এরকম দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। যদি এরকম হয় যে পুরোটাই তোমার হচ্ছে কোয়ার্টার, সেক্ষেত্রে ভিন্ন কথা। যদি পুরোটাই কোয়ার্টার হয় তাহলে এই জায়গায় অন্য একটা সেলাই দেয়। স্ট্রাইপ দিয়ে তারপরে এটা কি করতে হবে, এটাও আপার এবং লাইনিংয়ের মাঝখানে আঠা দিয়ে বসাই দিও। ঠিক আছে, এভাবে বসাই দিবে, আমি আর করলাম না। হ্যাঁ, লাস্টের ভিতরে লাইনিং আর হলো আপারের মাঝে লাস্টিং অ্যালাউন্স ইনসোলের সাথে, হ্যাঁ হবে, অবশ্যই হবে। তিনটেই অ্যাড হবে, আপার, তোমার টোপাপ বা স্টিফেনার, লাইনিং, তিনটাই তোমার সোলের সাথে লাগবে। এখন তোমাদের কাজ হচ্ছে, যেহেতু সিজন নাই তাহলে আমরা এটা ট্রিমিং করলাম না। তোমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে আপারের যে অংশটা আছে, আপারের যে লাইনটা আছে, সেই লাইন থেকে অতিরিক্ত যেটা, সেটা তোমরা ট্রিম করে ফেলবা। আর তোমরা আঠা ইউজ করবা, এই আঠা ইউজ করার দরকার নেই, এটা থাকতেছে না, থাকে না। তোমরা আইকা ইউজ করো, ঠিক আছে, আইকা কাগজে খুব ভালোভাবে লাগবে, এটা ইউজ করে ফেলবা। তারপরে সর্বশেষ যে কাজটা থাকবে, এখানে কেটে ফেলবা। তারপর হচ্ছে যে লাইনিংয়ের এখানেও এটা কিন্তু কেটে ফেলতে হবে। তো এখানে ছোটো করে ফেলছে, সেজন্য অনেক বেশি পরিমাণে কেটে গেছে। এরপরে হচ্ছে ওই আগেরটা কোথায় গেল, স্ট্যান্ডার্ডে তুমি কিন্তু এই মার্কগুলো দিছিলা, স্টিচ মার্ক, স্ট্যান্ডার্ডে যে স্টিচ মার্কটা দিছিলা সেই মার্কটা এখানেও দিবা। তাহলে ফাইনালি তোমার একটা শু আকারের মতো একটা অ্যাপিয়ারেন্স চলে আসবে। মানে হচ্ছে যে এখানে একটা সেলাই, এখানে দুটো সেলাই, এই বরাবর একটা সেলাই, এখানে তোমার আইলেটের পয়েন্টগুলো কোনগুলো সেগুলো, তারপরে ডার্বি লকের এটা তো সেলাই, এখানেও সেলাই দিতে হবে। তারপরে এই জায়গাটাও আঠা দিয়ে লাগাই রাখবা। এখানে ডার্বি লক আছে মানে কি, এর চেয়ে বেশি তো আর ওপেনিং হবে না, এই জায়গায় আঠা দিয়ে লাগাই দিবা। তারপরে ফাইনালি তোমার আপারটা রেডি হয়ে যাবে। ক্লিয়ার? এটা এটা দিতে পারো যদি থাকে ভালো, কিন্তু এটা দিয়ে থাকে না আর কি, আইকা দিয়ে থাকলে ভালো। এখানের জয়েন্টটা কীরকম হবে, ওই একটা এক্সট্রা কাজের কথা বলছে, কিন্তু অনেক করতে হয়ে গেছে। এটা অপশন না, যদি কেউ করবা, না করলেও সমস্যা নাই, আবার করলেও দেখা যাবে যে অনেক সময় খুলে যেতে পারে। আর যদি থাকে তাহলে তো ভালো, অবশ্যই স্ট্যাপলার ছিঁড়ে যাবে। এই যে এই বরাবর হচ্ছে আইকা লাগাবা 2 মিলিমিটার, ম্যাক্সিমাম 2 মিলিমিটার, ঠিক আছে।
আইকা লাগাবা, লাগাই তারপরে এটার সাথে এটা লাগাই দেবা, লাগাই দিয়ে এটা আসলে যেটা করা হয় সেলাই করে এগুলো মাথা আবার ভাঁজ করে দেওয়া হয়, কিন্তু কাগজে তো আসলে এত কিছু করা সম্ভব না। স্যার আমার নিচে লেদার নিয়ে এসছেন, সেলাই করে তোমরা দেখুন একদিকে ইয়া করে দিও, ভাঁজ করে দিও, তাহলে বুঝে গেছি। কাটিং ম্যাট সবাই কাটিং ম্যাট করে কাটিং ম্যাট হ্যাঁ আরে থাকলো বাবা তুমি কথা বলতেছো, এই জায়গায় তোমার এই লাইনটা খেয়াল করতে হবে, এই যে সেন্টার লাইন, ঠিক আছে, এটা প্রয়োজনে তোমরা একটু ভাঁজ করে নিবা, ভাঁজ করে নিয়ে মাঝখানে আগে লাগাই নিবা, মাঝখানে আগে লাগাই নিয়ে তারপর হচ্ছে দুই পাশে এভাবে দাগ বরাবর বসাই দিবে। মাঝখানে আগে না বসালে দেখবে যে সরে গেছে, ঝামেলা হয়ে যাবে। আগে মাঝখানে বসাই নিবে, মাঝখানে মিলাই নিয়ে তারপরে দুই পাশে বসাই দিবে। তারপর আর কারো কোনো কোশ্চেন বলা হয়েছিল? মানে কোন গ্রুপ? এই গ্রুপ না বি গ্রুপ? বি গ্রুপের কার মনে আছে কি বলা হয়েছিল? কঠিন কোশ্চেন করে হচ্ছে নাকি? কারো মনে নাই? ওটা তো দিয়ে দেওয়া হয়েছে, সিআর দিয়ে দেওয়া হয়েছে না ফরম্যাটটা? এমনিতে তো হচ্ছে সফট কপিও দিয়ে দেওয়া হয়েছে, হার্ড কপিও দিয়ে দেওয়া হয়েছে। তবে একজন ফ্রন্ট পেজ মনে হয় দেওয়া ছিল কেমন হবে, তাই তো? আর ভিতরে তোমার হচ্ছে যে ফরম্যাট কেমন হবে, সে ফন্ট কত থাকবে, তোমার স্পেসিং কত, সব কিছু মনে হয় দেওয়া হয়েছিল। আর হচ্ছে লিখবা হচ্ছে টাইপ করে, ঠিক আছে, এমএস ওয়ার্ডে হচ্ছে রিকোয়ারমেন্ট কী কী ভিতরে দেওয়া আছে, কী কী থাকে এটা জানো। ইন্ট্রোডাকশনের মধ্যে কী কী লিখবা, যে ডার্বি শো কী বা শো নিয়ে ওভারঅল কথাবার্তা লিখবা, তারপরে ডার্বি শো এর ফিচার সম্বন্ধে কিছু কথাবার্তা লিখবা, ঠিক আছে। তারপর হচ্ছে অবজেক্টিভস, মানে ওইখানে যে সিরিয়াল আছে আমি ওটা মেনটেন করবো, আমি ওভারঅল বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অবজেক্টিভসের মধ্যে ল্যাবে কী করতেছো, কী কী জিনিস বানাইছো বা কী কী জিনিস করবা, ঠিক আছে, এগুলো লিখবা। লেখার পরে হচ্ছে তোমার কী আসে মেথোডোলজি তুমি হচ্ছে স্টেপ বাই স্টেপ কোনটা থেকে কী করছো ওইগুলো লিখবা, ঠিক আছে। মনে করো তুমি প্রথমে আচ্ছা মিনফর্ম সহ মাস্কিং থেকে লিখবে, আচ্ছা মাস্কিং থেকে আর কি শুরু করবো, ঠিক আছে। তাহলে মাস্কিং থেকে শুরু করে তোমার হচ্ছে আউটসাইড ফর্ম মাস্কিং, ওটা লেখার পরে হচ্ছে ওর নিচে তোমার হচ্ছে আউটসাইড ফর্ম যেটা আছে ছবি তুলে ছবিটা হচ্ছে তোমার ওই জায়গায় ইনসার্ট করবা, ঠিক আছে। কোনো হচ্ছে প্যাটার্ন তোমার হচ্ছে জবশিটের মধ্যে অ্যাটাচ করার দরকার নেই, প্যাটার্ন যেগুলি আছে একসাথে জমা করে একটা ফাইল করে জমা দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করো হ্যাঁ শেষ পর্যন্ত। তারপর হচ্ছে তোমার হচ্ছে আউটসাইড ফর্ম, এরপরে করছো মিন ফর্ম, তারপরে হচ্ছে তোমার কী করছো আপার স্ট্যান্ডার্ডের মধ্যে কী আছে সেকশনাল যত আছে, মনে করো যে ভ্যান, টো, কোয়ার্টার, কাউন্টার, এগুলো লিখলা, ঠিক আছে। লেখার পরে এবার কী করছো লাইনিং স্ট্যান্ডার্ড, লাইনিংয়ের মধ্যে কী করছো ভ্যান, আর কী করছো ভ্যান, তারপর হচ্ছে কোয়ার্টার, আর একটা হচ্ছে তোমার হিল গ্রিপ, ঠিক আছে, এই তিনটা লিখবা। লেখার পরে তোমার হচ্ছে লাস্টে কী আছে অ্যাসেম্বলিং যেটা আছে এটা লিখবা। প্রত্যেকটা স্টেপ লেখার পরে ওই স্টেপের ছবি থাকবে আর কি, ঠিক আছে। ক্লিয়ার আছে? ছবিটা একটু ক্লিয়ার করে তুলবা আর কি, আর এমন করে বসায় না যাতে আর কি খুব ছোটো হয়ে গেছে, মানে কিছু বোঝা যাইতেছে না, এরকম টাইপের না, ঠিক আছে। আর সাইন যে করা আছে, ঠিক আছে, ওই পাশটা উঠাবো। অনেকে দেখা যাচ্ছে তোমার যে পাশে সাইন করা নেই ওই পাশটা দিয়ে দাও, এবার বললে কিন্তু হবে না। যে পাশে সাইন করা আছে ওই পাশটা উপরে রেখে ছবি উঠাবো, ঠিক আছে। মেথোডোলজির পরে কী লিখবা, ওর মধ্যে সব কিছু চলে আসছে, ঠিক আছে। এরপরে লিখবা হচ্ছে তোমার কনক্লুশন লিখবা। কনক্লুশনের মধ্যে তুমি হচ্ছে কী করছো ওভারঅল লিখবা, আর কী কী লিমিটেশন আছে, ঠিক আছে, এটাও কি কনক্লুশনের মধ্যে নিয়ে আসবা, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে সেফটি প্রিকশন, মানে কী কী জিনিস মেনটেন করা দরকার বা করা উচিত, ঠিক আছে। এরকম না যে কোনো কিছু পরে আসতে হবে এইটুক ধরনের সেফটি না, ঠিক আছে। কাজ করার সময় কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, এগুলো আর কি ওখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে তোমরা যদি রেফারেন্স সেকশনে আছে ওখানে হচ্ছে তোমরা কোথা থেকে ম্যাটেরিয়ালস দিচ্ছ ওইটা হচ্ছে এবারে ইউআরএল টাইপে লিখে দেবো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে?
আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেনগুলো কেমন হতে পারে একটু যদি আইডিয়া দিতেন স্যার। কুইজের কোশ্চেন, এই যে ক্লাস যে শুরু হয়েছে প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সবগুলো রেকর্ডিং তো তোমাদের কাছে আসছে, তাই না? রেকর্ডিংটা ভালো করে দেখো, এর বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না। স্যার আসলে এই যে পয়েন্ট আছে, বিভিন্ন পয়েন্টস আছে, হিউজ পয়েন্ট স্যার, সেগুলো কি আসতে পারে স্যার কোশ্চেনে? আসতে পারে। সমস্যা নেই, পরীক্ষাতে দেখতে হবে। কনফিউজ হওয়ার দরকার নেই, ওই দিন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?